ঈশ্বর, তুমি আমাদের সহায় আছো, তুমি আমাদের সঙ্গে আছো, আমরা বিশ্বাস করি। আজকে তোমারই দয়ায় আমরা এখানে একত্রিত হতে পেরেছি, তোমার সহযোগিতা লাভ করতে পেরেছি। প্রভু ধন্য, ধন্য তোমার নাম। প্রভু প্রতিটি দিন তুমি আমাদেরকে সুরক্ষা করে এসেছো, তুমি আমাদেরকে আশীর্বাদ করে এসেছো প্রভু। তাই তোমার দয়ায় আমরা বেঁচে আছি প্রভু। ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু। হে প্রভু, সমস্ত প্রার্থনা, হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা, সমস্ত ধন্যবাদ তোমার চরণ করে রাখছি প্রভু। তুমি তা গ্রহণ করো। আমরা বিশ্বাস করি এই গৃহে তুমি উপস্থিত আছো এবং আমাদের যত হৃদয়ের প্রার্থনা রয়েছে, ব্যক্ত অব্যক্ত, আমরা যারা বলতে পারিনি, আমরা যারা বলেছি প্রভু, তুমি আমাদের প্রত্যেকের কথা শুনেছি। তুমি অন্তর্যামী পিতা প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু। আমরা শুনেছি তুমি, আমরা প্রার্থনা রাখতে চাই আমাদের বোন নমিতার জন্য প্রভু। আমরা শুনেছি তার জন্য আমরা অনেক দিন থেকে প্রার্থনা করে আসছি। আমরা বিশ্বাস করি প্রভু তুমি তাদের সবাই আছো এবং থাকবে। তাদের অন্তরে অনেক কষ্ট রয়েছে, তারা সেই মেয়ের কাছে যাওয়ার চিন্তা করেছিল প্রভু। তার আগামীকাল ডেট প্রভু, তার জন্য স্বাভাবিকভাবে বাবা মায়ের যে চিন্তা রয়েছে প্রভু, আমরা বিশ্বাস করি। কিন্তু প্রভু সব কিছুর ঊর্ধ্বে তুমি, তুমি উত্তম চিকিৎসক, তুমি উদ্ধারকর্তা, তুমি ত্রাণকর্তা, তুমি রক্ষাকর্তা। তাই তোমার চরণতলে আমরা সব কিছু সমর্পণ করি। আমরা বিশ্বাস করি প্রভু, তোমাদের আমরা বিশ্বাস করি। তাই আমাদের বিশ্বাস থাকে আমরা আমরা কখনোই প্রভু পরাজিত হব না। তাই সেই সন্তানকে, সেই পরিবারকে, সকলকে তোমার চরণতলে রাখি প্রভু। এবং আমরা সেই আনন্দের সংবাদ শুনে যেন তোমাকে আরেকটিবার ধন্যবাদ দিতে পারি প্রভু। এই আমাদের হৃদয়ের আকুলতা, এই আমাদের প্রার্থনা প্রভু। হে পিতা, প্রার্থনা রাখতে চাই আমাদের আলোকবাবু। আমরা শুনেছি প্রভু এই চার্চের পরে তুমি আবার ফিরিবাজার সেই চার্চে যাবে, সেখানে প্রভুর ভোজ অনুষ্ঠান আছে প্রভু। অনেক দায়িত্ব প্রভু পালন করতে হয়, যাওয়া আসা, রাস্তাঘাট, পথে যত রকম কিছু থাকুক না কেন, সমস্ত সমস্যা থেকে তুমি তাকে রক্ষা করো এবং সে যেন তোমার সাথে সেখানে গিয়ে সবার সাথে একত্রিত হতে পারে এবং সেই দাসদাসীদের এবং সেই চার্চের সৌভাগ্যতা লাভ করতে পারে। যা শুনবো আমরা এখানে প্রচার আমরা শুনবো, যে তোমার কথা যে আমরা শুনবো অন্তরে আমরা তাই সেই দাসকে তোমার প্রার্থনা রাখছি। আমরা শুনেছি সেই আলোবাবুর কথা। আলোবাবু সেই আজকে রাতে তুমি সেই ফিলিপাইনের উদ্দেশ্যে যাবে প্রভু, তোমার কাজের জন্য প্রভু। সেখানে যাবেন, সেখানে যেন সুস্থ শরীরে যেতে পারেন। সমস্ত যাত্রা পথে তুমি তার সহায় থেকো, তুমি তার সঙ্গে থেকো, তুমি তাকে আশীর্বাদ করো এবং সমস্ত কিছু যেন সুন্দরভাবে শেষ করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারি এবং আমাদের সৌভাগ্য লাভ করতে পারি। সেই দাসকে তোমার জন্য হে প্রভু প্রার্থনা করছি প্রভু। সেই পরিবারের যে সন্তান রয়েছে, সেই সন্তানের জন্য, মায়ের জন্য প্রভু, সেই মায়ের প্রার্থনা তুমি জানো প্রভু। আমরা প্রতিনিয়ত সেই সন্তানের জন্য প্রার্থনা করে আসছি তোমার চরণতলে। আরেকবার সেই সন্তানের সব কিছু প্রভু তোমার ইচ্ছা, আমাদের কোনো ইচ্ছা না। আমরা কোনো কিছুই করতে পারি না প্রভু, তুমি যা চাও পৃথিবীতে তাই হবে প্রভু। শুধু তোমার কাছে আমরা যেন আসতে পারি, আমাদের সমস্ত কিছু জানাতে পারি। সেই সন্তানকে তুমি রক্ষা করো, তুমি তাকে আশীর্বাদ করো, সেই পরিবারের তুমি সুখ শান্তি দান করো। একটু পিতা প্রার্থনা করছি তার মেয়ের জন্য, জামাইয়ের জন্য এবং নাতি নাতনি তারা রয়েছে, ভালো রয়েছে, সুস্থ রয়েছে। একটু তারা অনেক দূরে থাকে, তার জন্য প্রার্থনা রয়েছে। মায়ের প্রার্থনা আমরা শুনেছি প্রভু, সেই জামাই আমেরিকাতে যাবে, সে যেন সুন্দরভাবে সেখানে যেতে পারে এবং সে যে কাজ রয়েছে, তার যে দায়িত্ব রয়েছে, তা যেন সুন্দরভাবে শেষ করে আবার ফিরে আসতে পারে। তোমার কাছে এই নিয়ে প্রার্থনা রাখছি, সেই পরিবারের সঙ্গে তোমাকে তুমি থাকতে প্রভু। সে প্রভু প্রার্থনা করছি আমাদের ভাই জাহিরের জন্য। আমরা শুনেছি তার প্রার্থনা প্রভু, সে খুবই অসুস্থ ছিল, তার শরীরে অনেক সমস্যা রয়েছে প্রভু। আমরা তার জন্য অনেক অনেক প্রার্থনা করেছি। আমরা বিশ্বাস করি প্রভু তুমি তাকে মৃত্যু থেকে রক্ষা করে এই পৃথিবীতে ফিরিয়ে দিয়েছো প্রভু। সে জানে সে নতুন জীবন যাপন করছে, সে তার নতুন জীবন পেয়েছে, সে নিজে স্বীকার করেছে প্রভু। সেই দাসের সেই বিশ্বাস আমরা বিশ্বাস করি প্রভু, আমাদের প্রার্থনা এবং সেই দাসের বিশ্বাসে সে আগে বেঁচে আছে। তুমি তার সহায় থেকে তার যে সমস্যা রয়েছে, যে সন্তান অসুস্থ রয়েছে, সে সন্তানের জন্য তোমার প্রার্থনা রাখছি, তুমি তাকে সুস্থ দান করো প্রভু। তাদের যে সমস্যা রয়েছে সে সমস্ত সমস্যা থেকে তুমি তাদেরকে রক্ষা করো। এই প্রভু, কারণ বিশ্বাস
ভিসার যে জটিলতা রয়েছে প্রভু, যারা বাইরে থাকে তাদের অনেক রকম সমস্যা এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে অনেক সমস্যা চলছে প্রভু, তুমি তার প্রতি আশীর্বাদ করো। তার জন্য আমরা